সন্দেশখালীতে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। সন্দেশখালী মণিপুরে হানা এসটিএফ এর। তৃণমূল নেতা রবীন দাস আত্মার ভাই গোপাল দাসের বাড়িতে এসটিএফ পুকুরে তল্লাশি চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে। নূর রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাবো নূরের কাছে। নূর, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে এই পুকুরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। আর কি কি জানা যাচ্ছে এই যে তৃণমূল নেতা রবীন দাস আর তার ভাই গোপাল দাস তাদের বাড়িতে যে এসটিএফ পৌঁছলো, কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে? নূর, দেখো, সকালে কিন্তু সন্দেশখালীর মণিপুরে এসটিএফ হানা দেয়। তারপর কিন্তু শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল নেতা সন্দেশখালীর মণিপুরের দাপুটে তৃণমূল নেতা রবীন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়ি লাগোয়া পুকুর থেকে উদ্ধার হয় কিন্তু রাশি রাশি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। একেবারে এসটিএফ এর আধিকারিকরা, কেন্দ্রীয় বাহিনী এবং সন্দেশখালী থানার পুলিশ ওই যে তৃণমূলের নেতা রবীন দাস এবং গোপাল দাসের বাড়ি ঘিরে ফেলে। প্রথমে বাড়িতে তল্লাশি, তারপর বাড়ি থেকে বাড়ি লাগোয়া পুকুরে তল্লাশি চালায়। তারপর সেখান থেকে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার হয়। একেবারে কি কারণে এই তৃণমূল নেতা রবীন দাস এবং গোপাল দাস মজুত করে রেখেছিল সেটা কিন্তু তদন্ত শুরু করেছে একেবারে এসটিএফ এর আধিকারিকরা। একেবারে সাধারণ মানুষ পর্যন্ত লেটেস্ট আপডেট কি পাচ্ছ? কত আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত এসটিএফ এর আধিকারিকরা সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে, সন্দেশখালী পঞ্চায়েত সমিতির সভাপতি তার বাড়িতে এবং মণিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তার বাড়িতে কিন্তু একযোগে তল্লাশি চালাচ্ছে। পুকুর থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার করার পর এই আগ্নেয়াস্ত্রের পরিমাণ কতটা সেটা কিন্তু এখন স্পষ্ট নয়। পরবর্তীতে এসটিএফ একেবারে এসটিএফ এর আধিকারিকদের তল্লাশির পর সেটা কিন্তু স্পষ্টভাবে জানা যাবে। পুলিশের তরফ থেকে জানা যাবে, কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু মজুত রয়েছে। যার ভাই গোপাল দাসের বাড়িতে এসটিএফ, এই রবীন দাস মূলত শাহজাহান ঘনিষ্ঠ বলেই পরিচিত এলাকাতে। এলাকার মানুষজন তারা কি বলছেন? দেখো, একেবারে এই যে রবীন দাস, গোপাল দাস, তারা কিন্তু দুই ভাই শেখ শাহজাহান, সন্দেশখালীর এক সময়কার বেতাজ বাচ্চা, তাদের কিন্তু ঘনিষ্ঠ। বিভিন্ন সময় এলাকা দখল, লুটপাট, গুন্ডামি, মোস্তানি, খুন শেখ শাহজাহানের সঙ্গ দিয়েছিলেন। যখন শেখ শাহজাহান জেলে ছিল, শেখ শাহজাহান জেল থেকে কিন্তু এই সমস্ত সাগরেদ অর্থাৎ শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সাগরেদদের দিয়ে এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, ভোট পরবর্তী হিংসা, বিভিন্ন সময় এই সমস্ত রবীন দাস, গোপাল দাসদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সন্দেশখালীর মণিপুর অঞ্চলের যিনি কনভেনারের দায়িত্ব সামলেছেন, প্রাক্তন অঞ্চল সভাপতির দায়িত্ব সামলেছেন, এই মুহূর্তে কিন্তু বেঙ্গল এসটিএফ এর জালে কিন্তু রবীন দাসের ভাই কিন্তু গোপাল দাসকে এসটিএফ তারা কিন্তু তাদের হেফাজতে নিয়েছেন। তারা জানার চেষ্টা করছেন এই যে গোপাল দাস একেবারে এসটিএফ এর হেফাজতে হলেও এখনো পর্যন্ত রবীন দাস মানে যে একসময় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান তার ঘনিষ্ঠ বলে পরিচিত রবীন দাসের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, বেপাত্তা। আমি নূর ফিরছি তোমার কাছে। তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছেন ভিডিও, সেই ভিডিওটা একবার তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন, এই ভিডিও পোস্ট করা হয়েছে। और हो गया, हाँ, एक तो यही है, एक बस्ता होगा, एक बैग होगा। तोल 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 रख, तोल 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 तोल। ए तू জামাটা খোল আগে, জামাটা খোল। এ হাত ধরো उसी में धोलो, फिर खो জামাটা খোল। ইমতিয়াজ জামাটা খুলে ফেল না, পুরো জামাটা খুলে ফেল। খুলने के बाद गला লাঠিটা দিয়ে দেখ কটা আছে দেখ তো। ভালো করে দেখতে হবে, গুলিও আছে। ঠিক আছে ঠিক আছে, বার করবো না। পুকুর থেকে তো আগে মাছ উঠতো, তৃণমূল না থাকলে জানতে পারতাম না যে পুকুর থেকে গুলি বন্ধ, বোমা, বন্দুক এগুলো নাকি ওঠে। ভাই এরা নবম আশ্চর্য পৃথিবীর, এরা পৃথিবীর নবম আশ্চর্য।
হ্যাঁ, যে পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। পুকুর থেকে আগে আমরা দেখেছি মাছ উঠেছে, পুকুর থেকে আমরা বন্দুক উঠতে এই প্রথমবার দেখছি। ভালো করে দেখান, আমিও বরঞ্চ বসে দেখি। এছাড়া কিছু বলার নেই। মানে এরা রাজ্যটাকে যে কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছিল, আমরা যে বলতাম না যে এটা আমাদের লাস্ট ট্রেন লাস্ট ট্রেন লাস্ট ট্রেন, এটা কিন্তু প্রতিদিন প্রমাণ হচ্ছে। যদি এই নির্বাচনের ফলাফল উল্টো হতো তাহলে এই আগ্নেয়াস্ত্রগুলো তো আর পুকুরে থাকতো না বলুন। এই আগ্নেয়াস্ত্রগুলো দিয়ে আপনার আমার মতন সাধারণ মানুষের উপর হামলা হতো। এরা যেন একদিনও জেলের বাইরে বেরোতে না পারে, আমি শুধু সরকারের কাছেই আবেদন করব। আপনারা দেখলেন শাহজাহান ঘনিষ্ঠ রবীন দাস এবং গোপাল দাসের বাড়ি পুকুর তল্লাশি করে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং সেই ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এখানেই শেষ নয়, এবার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী তার বাড়িতেও এসটিএফ। সন্দেশখালী পঞ্চায়েত সমিতির সভাপতি রফান ইয়াসমিন, তার বাড়িতে এসটিএফ। পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। আমি নূরের কাছে চলে যাব। নূর, শুধুমাত্র এই দাস ব্রাদার্স নয়, এরপর এই রৌফান ইয়াসমিন তার বাড়িতেও এসটিএফ গিয়ে পৌঁছেছে। এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে নূর? কি অভিযোগ রয়েছে মূলত এই রৌফান ইয়াসমিনের বিরুদ্ধে? দেখো, সন্দেশখালীর মণিপুরে এসটিএফ হানা দেবার পর সন্দেশখালী পঞ্চায়েত সমিতির সভাপতি রৌফান ইয়াসমিন তার বাড়িতে হানা দিচ্ছেন বেঙ্গল এসটিএফ। একেবারে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এই তৃণমূল নেত্রী সন্দেশখালী পঞ্চায়েত সমিতির সভাপতি বিভিন্ন সময় কিন্তু শাহজাহানের সঙ্গে একাধিকবার যোগসাজশ হয়েছে। এলাকায় গুন্ডামি, মোস্তানি, তোলাবাজি, দাদাগিরি সহ বিভিন্ন অভিযোগে একেবারে জর্জরিত এই সন্দেশখালী পঞ্চায়েত সমিতির সভাপতি। বিভিন্ন সময় কন্ট্রাক্টরদের নামে তোলাবাজি, একাধিক সরকারি প্রকল্প থেকে তোলাবাজি, কাটমানি, বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ, এমনকি এলাকায় খুন করার অভিযোগ, সন্ত্রাস চালানোর অভিযোগ, একেবারে ভোট পরবর্তী হিংসা, বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে তাদেরকে হুমকি হুঁশিয়ারি, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, একাধিক অভিযোগ রয়েছে এই সন্দেশখালীর শেখ শাহজাহান ঘনিষ্ঠ পঞ্চায়েত সমিতির সভাপতি রৌফান ইয়াসমিন। তার বাড়িতে কিন্তু একেবারে বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা, কেন্দ্রীয় বাহিনী, সন্দেশখালীর পুলিশ একযোগে তল্লাশি চালাচ্ছে। তার বাড়ি থেকে একাধিক নথিপত্র আর কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কিনা একেবারে এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষ, আমজনতা তারা কিন্তু ভিড় জমিয়েছেন। আমরা দেখেছি যখন 2024 সালে রেশন বন্টন নিয়োগ দুর্নীতির মামলাতে যখন ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যায়, তখনই কিন্তু ইডি আধিকারিকদের উপরে হামলা চালানো হয়, তাদের গাড়ি ভাঙচুর করা হয়, এমনকি সংবাদ মাধ্যমের কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়, তাদেরকে মারধর করা হয়। এই সমস্ত ঘটনায় কিন্তু নাম জড়ায় এই সন্দেশখালী পঞ্চায়েত সমিতির সভাপতি রৌফান ইয়াসমিন। এই সভাপতি কিন্তু শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ। যখন আমরা এর আগে দেখেছি টিভি9 বাংলা দর্শকদের জন্য আপাতত তোমাকে ধন্যবাদ, তুমি নজর রাখো।